নানিকে নিয়ে চলে গেলাম সিনেমা দেখতে। সিনেমা হলে যেয়ে দেখি বেশ ফাঁকা ছিল এবং টিকিট পেতে আমাদের কোনো বেগ পেতে হয়নি। তারপর খেলাম জমজমাট খাবার দাবার। খাবারগুলো এত সুস্বাদু ছিল যে এখনও মুখে লেগে আছে। এদিকে টুনি কফি না খেয়ে বাসায় আসবেই না। অ্যান্ড আসার পথে পড়লাম কালবৈশাখী ঝড়ের কবলে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমার নানি আর আমার ছোট বোনকে নিয়ে আমি চলে গিয়েছিলাম সিনেমা দেখতে। আমার নানি হচ্ছে বয়স হলেও ওনার মনে না অনেক শখ। ছোটবেলায় বা যখন উনি ইয়াং ছিল তখন নানি অনেকবার সিনেমা দেখেছে এবং সেই গল্প আমাদেরকে করেছে। কিন্তু সময়ের সাথে সাথে তার জীবনে তার উপর দিয়ে অনেক বেশি ঝড়ঝাপটা চলে গিয়েছে। ওনার লাইফে এমন এমন কিছু ট্র্যাজেডি আছে যেটার কথা বললে মানে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে উনি এখন পর্যন্ত বেঁচে আছে। এটাই আসলে অনেক কিছু, বাট স্টিল সে সুস্থভাবে বেঁচে আছে এবং সে অনেক হাসি খুশি থাকে। তাই নানিকে তার একেবারে যুবক বয়সের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, অথবা জীবনটা কতটা পরিবর্তন হয়েছে, পৃথিবী কতটা পরিবর্তন হয়েছে এবং কতটা এগিয়ে গিয়েছে সেটা বোঝানোর জন্যই আমি তাকে নিয়ে গিয়েছিলাম সিনেমা হলে সিনেমা দেখার জন্য। এবং সাকিব খানকে কিন্তু আমার নানি চিনে, সো তাকে আমি অপশন দিয়েছিলাম যে কোনটা দেখবা। সে নিজেই চুজ করেছে যে সে সাকিব খানের সিনেমা দেখবে। সো আমরা বরবাদ দেখেছিলাম। সকাল 11টার শো টাইম ছিল। আমরা 10:30টার মধ্যেই পৌঁছে যাই এবং যে দেখলাম যে বেশ খালি। প্রথমে ভেবেছিলাম যে শুধু মনে হয় আমরাই এসেছি। পরে আমরা যখন টিকিট কালেক্ট করে বসলাম তখন দেখলাম না, অনেক লোকজন আসা শুরু করলো। মুভি শুরু হওয়ার 15 মিনিটস আগে ওনারা ঢুকতে দেয়। তো আমরা কিছু ঘোরাঘুরি করছিলাম। এখানে স্পিনার প্লেয়ার ছিল, আমার ছোট বোন সেটা নিয়ে একটু খেলছিল। অ্যান্ড এটা স্পিন করার পর একটা মজার ব্যাপার হয়েছে, ঘুরছে তো ঘুরছে, সে থামছিল না। আমি অনেকক্ষণ ওয়েট করছি যে থামাটা দেখার জন্য, বাট ফাইনালি সেটা থামেনি। লাস্টলি আমাকে হাত দিয়ে থামানো লাগছিল। এদিকে আমার নানি হচ্ছে মানে কিভাবে কি কুকিং হচ্ছিল রেস্টুরেন্টের ভিতরে সেইটা দেখতেছিল, যে ছেলে মানুষ কুক করছে। নানির কাছে বিষয়টা খুব সারপ্রাইজিং ছিল। ফাইনালি আমরা ভিতরে ঢুকে গিয়েছি, টিকিট চেকিং হয়ে গিয়েছে এবং মিরর শ্যুট নিচ্ছিলাম আমরা দুই বোন। মিরর শ্যুট নিতে আমার ভীষণ ভালো লাগে। কেন যেন আগে এটা পছন্দ ছিল না, কিন্তু এখন আয়না দেখলেই আর কি ফোনটা ধরি, ব্লগার বলে কথা। তারপর এখানে হচ্ছে কিছু 360 ডিগ্রি আর কি শ্যুট নিচ্ছিলাম, যেহেতু আমাদের পপকর্ন রেডি হচ্ছে এবং প্রত্যেকটা মানুষই দেখলাম সেম কাজটাই করছে। আমি না মুভি দেখতে গিয়েছি এবং ক্যামেরা দিয়ে শ্যুট করছে না, ভিডিও করছে না, এরকম কোনো মানুষ পাইনি। সবাই যে ব্লগার তা কিন্তু না, নিজের ব্যক্তিগত প্রয়োজনেও অনেকে করে। অ্যান্ড আজকে যে হলে আমার সিট পড়েছিল সেটা হচ্ছে 1 নাম্বার। অ্যান্ড এটা কিন্তু সেন্টার পয়েন্টে, স্টার সিনেপ্লেক্স নতুন আউটলেট। এটা হচ্ছে রিসেন্টলি ওপেন হয়েছে, এই রোজার ঈদেই ওপেন হয়েছে। অ্যান্ড সেখানে হচ্ছে সব থেকে বড় হল নাকি ওনাদের এইটা হচ্ছে 1 নাম্বারটা। অ্যান্ড আমাদের টিকিট প্রাইস পড়েছিল হচ্ছে 450 করে, পিছনের দিকে টিকিট প্রাইস 550 করে। এখানে হচ্ছে স্ক্রিন শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমরা অপেক্ষা করছি সিনেমা দেখার জন্য এবং এই যে আমাদের বাংলাদেশের পতাকা চলে এসেছে। সিরিয়াসলি দিস ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। অ্যান্ড বাংলাদেশের পতাকা দেখলেই না কেমন যেন ভালো লাগে। মুভি শেষ হয়ে গিয়েছে এবং মুভি শেষ হওয়ার পর আমরা দুই বোন একটা ক্লিপ নিচ্ছিলাম। মুভির ভিতরেও না অনেক ক্লিপ টুকিটাকে নিয়েছি, কিন্তু সেগুলো আসলে দিলে স্পয়লার টাইপও হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি আর কোনো কিছু অ্যাড করিনি। আমরা তারপর বের হয়ে নিচে চলে আসছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে, সেখানে কিছু খাওয়া দাওয়া করবো। যেহেতু আমি সকালে বের হয়েছি, এরকমভাবে প্ল্যানিং করেই গিয়েছিলাম যে একবারে খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসবো। সো আমরা বের হয়ে আর কি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়লাম। এখানে নানি বসে বসে অপেক্ষা করছিল, চারিদিক ঘুরে ফিরে দেখছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নানি বিভিন্ন কিছু দেখছিল এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল আমাকে, এটা কি ওইটা কি, এইভাবে কি হলো ওইভাবে কি হলো। তো ব্যাপারগুলো আমি আর টুনি ভীষণ এনজয় করি। অ্যান্ড আমাদের ফুড চলে এসেছে। আমি হচ্ছে একটা কাবাব প্লেটার নিয়েছিলাম, কারণ অন্যান্য হচ্ছে চাইনিজ ফুড আইটেম নানি খেতে পারবে বলে আমার মনে হলো না। আমি খুব একটা ভরসা পাইছিলাম না। পরবর্তীতে যখন আমি দেখলাম যে মানে কাবাব আইটেম হইলে ভালো হয় এরকম আমার কাছে মনে হলো, তো তখন ওইটা নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ নানি ওটা খেতে পেরেছে। আমি খুব ভয়তে ছিলাম। গ্রামের মানুষ কিন্তু সচরাচর মানে সব কিছু খেতে পারে না। তারপর টুনি হচ্ছে কফি নিয়েছিল। অ্যান্ড আমাদের ফাইনালি নেমে চলে আসছিলাম, লিফট দিয়ে নামতে নামতে সুন্দর ক্লিপ নিয়েছি। অ্যান্ড বাইরে এসে দেখে এই অবস্থা, মানে কালবৈশাখী একেবারে পুরো দমে চলছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, তারপর বাসায় চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।